বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে কিভাবে মড়াই করে তার মধ্যে ধান রাখা হয়। তো চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। মাটি দিয়ে উঁচু করে তারপর দুপাশে দুটো কাঠ দিয়ে তার উপর পাটা দিয়ে বিছানির মতন করে তার উপরে খড় বিছিয়ে দেওয়া হয় পুরোটাই। এরপরে এটার খড়টার উপরে চট দেওয়া হয়, তারপরেও তালায় এসব দিয়ে পুরো ঘরটাকে ঘিরে দেওয়ার পরে ধানগুলো রাখা হয়। এই ধানগুলো প্রথমে ঘরের ঝেড়ে রাখা হয়েছিল, তো ঘরে তো এদিক ওদিকে হয়েছিল, তার জন্য এটাকে ভালোভাবে একটু মড়াই করে এর মধ্যে রাখা হয়। মড়াই করে রাখলে না ধানগুলো খুব ভালো থাকে। তো আগেকার দিনে গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই থাকতো, এখনকার দিনে সব বাড়িতে থাকে না। তো আমাদের বাড়িতে এইভাবে মড়াই করে ধান রাখা হয়। তো আজকে ভিডিওটা প্রথম থেকে অবশ্যই আপনারা দেখতে থাকুন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে ধানটা ঢালার পরে পুরো এই বড়টা দেওয়ার পরে এক রাউন্ড এরকম খড় দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হয়। এবার এই খড়টা যখন শেষ হবে তখন আবার খড় দেবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় বড়টা। এই যে বড়টা ওদিকে ধরে আছে আর এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পুরো বড়টা। বড়টাও হচ্ছে খড় দিয়েই পাকানো হয়। তো এই বড়টা 1 বছর পাকালে অনেক বছর যায়। তো এবছর যেহেতু আমাদের বড় পাকানো হয়নি, যদি আমি কখনো বড় পাকানো কারো দেখি তো অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কিভাবে এই বড়টা পাকানো হয়। তো এই যে বড়টা পাকানো এই রাউন্ডটা হচ্ছে যে এখানে শেষ হয়ে গেছে। তো এবার এটার সাথে আরেকটা বড় যুক্ত করতে হবে। তো তার জন্য এটা দাদু ধরেছিল, এই যে আবার এই যে এখান থেকে এই বড়টা নিয়ে যাচ্ছে। এবার এই বড়টা নিয়ে যেয়ে ওইটার সাথে যুক্ত করবে। এই যে ওটার সাথে যুক্ত করা হয়ে গেছে। তো এরপরে আবার ওটা ঘুরোতেই থাকছে, এভাবে এরকম করে পুরোটাই যাবে ঘোরানো, যতগুলো ধান আছে সে ধানগুলো মোটামুটি একটা আন্দাজ করে সেই মতন এটা মড়াইটা করা হবে। এই যে এর মধ্যে কিছুটা ঢালা হয়েছে, এই যে দেখাচ্ছি ভিতরটাতে কিভাবে ধানগুলো থাকে। এরকম করে সব ধানগুলো ধরানো হবে, কিছুটা কিছুটা দেবে আর কিছুটা কিছুটা পায়ে করে এরকম চেপে চেপে দিয়ে যাবে। এই যে দেখুন একটা খড় শেষ হয়ে গেছিলো, তারপরে আবার খড় খাইছে। এই যে অনেকটাই ঘুরানো হয়ে গেছে মড়াইটা, এরকম করে পুরোটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যাবে, একজনা ধরে থাকবে। এই যে অনেকটাই প্রায় মড়াইটা ছাউনি হয়েই এসছে ঘুরোনোটা। এই যে এরপরে এই রাউন্ডটা দিয়ে অনেকটা উঁচু হয়ে গেছে। তারপরে এবার এই ধানগুলো সব ধরিয়ে আর একটুখানি যাবে, তারপরে এবার আবার ছাউনি শুরু হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। যে বস্তায় করে দিতে অসুবিধা হচ্ছিল, তার জন্য প্রথমে নিচে ঢেলে দিয়েছে, এরপর এবার ওই ধামাই করে কুড়িয়ে কুড়িয়ে ওখানে দেওয়া হবে। এই যে অনেকটা উঁচু হয়ে গেছে, তো তার জন্য হাতে করে লাগাল পাচ্ছে না, তাই নিচে একটা বস্তা দেওয়া হয়েছে উঁচু করার জন্য। ধান কুড়িয়েই বস্তাটা দেওয়া হয়েছে। এবার ওইটার মতো সিঁড়ির মতো ওটাকে আর কি ব্যবহার করছে। তো এবারে যে কুড়িয়ে কুড়িয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা মোটামুটি হচ্ছে মড়াইটা ধান দেওয়া কমপ্লিট। এবার ছাউনি হবে। ছাউনির জন্য যে খড়গুলোকে এভাবে ঝেড়ে ঝেড়ে, এটাকে পাট ঝাড়া বলে, খড়গুলোকে এভাবে ঝেড়ে বেঁধে এরকম করে রাখা হয়। এটা ছাউনির সময়তে এটা দেওয়া হবে। তো এই যে এভাবে খড়টা ঝাড়ালো, তারপরে আবার একটা খড় নিয়ে এটা এভাবে বেঁধে নিল, বেঁধে বেঁধে এবার এগুলো অনেকগুলো করে রাখতে হবে। এই যে মোটামুটি অনেকগুলো হয়ে গেছে, এবার আরও করতে থাকছে। এই যে মোটামুটি সব পাট ঝাড়া হয়ে গেছে, এগুলো সব ঝেড়েছে। তারপরে এটাকে একটা একটা করে লাইন দিয়ে দিয়ে রেখে এটাকে এরপরে জলে ভিজাতে হবে একটুখানি। জলে না ভিজলে না নরম হবে না, খড়গুলো তো একটু শক্ত ছিল, খড়খড়ে হয়ে গেছে। এভাবে সব এগুলো লাইন লাইন দিয়ে রাখলো। এরপরে রাখার পরে এখানে বালতি করে জল এনে তারপরে খড়গুলো ভেজাবে। আর এদিকে হচ্ছে যে বাবা হচ্ছে এটা পুকুরের জলে যেটা ডুবাতে গেছে, এটা হচ্ছে মোড়াইয়ের উপরে এটা দেওয়া হয়, একটা চান্দুয়া বলে আর কি। এটা অনেকটা খড় দিয়ে, তার জন্য এটা পুকুরে না ডুবালে হবে না। তো এটা আমাদের খামারের কাছে এই ছোটো পুকুরটা, পুকুরের চারিধারে কত সুন্দর কলা গাছ আরে লাগানো হয়েছে। দেখো কত সুন্দর পুকুরটা দেখতে লাগছে না, পুরো কলা গাছগুলো পুরো পাড়টা ঘিরে আছে। এই জলটা এমনি কিছু ব্যবহার করা হয় না, মোটামুটি বাইরের কাজে করা হয় জলটাতে। তো এই যে দেখুন এই চান্দুয়াটা এইভাবে বানাতে হয়, তো কত সুন্দর করে বানাচ্ছে। আরও সাইডে ওই দেখুন লোকের মড়াই রয়েছে এদিকে, এই সাইডে অনেক লোকের অনেক মড়াই থাকে, সবাইকার ধান প্রায় মড়াইই থাকে। তো এই দেখুন কত সুন্দর প্রায় বানানো হয়ে গেছে। এটাকে আবার কী করবে, এই যে ধরুন ফেলে যাওয়ার পরে কত সুন্দর ফুলের মতো হয়ে গেল না। এই ফুলটা এটা পুরোটাই ধরে যখন মড়াইটা ছাউনি শেষ হয়ে যাবে, তারপরে এটার উপরে এটা দেওয়া হবে, এটাকে চান্দুয়া বলা হয়। কত সুন্দর লাগছে না দেখতে জিনিসটা। এই যে এটা জল দিয়ে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে, এরপরে এটা বাবা উঠে গেছে ছাউনি করতে। এই যে একটা একটা ফাবড়ি দিচ্ছে এইভাবে, আর ওরকমভাবে ছাউনি করবে। এগুলো সব একে একে এরকম করে তুলে তুলে দেবে। আর এইভাবে এটা পুরোটাই রাউন্ড, 1 রাউন্ড 2 রাউন্ড যতক্ষণ লাগবে ততক্ষণ এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এটা ছাউনিটা করতে অনেকক্ষণ টাইম লাগে।
দেখা যাক কতদিন কি হয়। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই। ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কার কার ভালো লেগেছে এবং কার কার গ্রামের বাড়ি, গ্রামের দিকে এখনও কাদের কাদের এরকমভাবে মড়াই করা হয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এটা মোটামুটি অনেকটাই প্রায় ছাউনি হয়েই এসছে। তো এক ধার করে ছাউনি প্রায় হয়ে গেছে পুরোটাই। তো এরপরে উপরে এগুলো সেই পুরো গোটা খড়গুলো কতগুলো চাপিয়ে দিচ্ছে ভালোভাবে ছাউনিটা করার জন্য। তো জন্য আমাদের কড়াইটার পাশেই একটা পেয়ারা গাছ আছে আর তার পাশটায় আছে একটা কাগজি গাছ। তো পেয়ারা গাছটাতে প্রচুর পেয়ারা ধরেছিল, কিন্তু ডালগুলো না মড়াইটায় লেগে যাচ্ছিলো বলে তার জন্য ডালগুলো কিছুটা কেটে দিয়েছে আর কিছুটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে যাতে এখানে না লেগে যায়। তো প্রায় মড়াইটা ছাউনি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে একটু পা দিয়ে ভালো করে চেপে দিল যাতে না ঝড়ে উড়ে যায়। তো এরপরে যেটা সেই চান্দুয়া ফুলের মতন করে রেখেছিল, এরপরে মড়াইটা তো কমপ্লিট হয়ে গেছে, তাই ওটার উপরে এটা দেওয়া হবে। তো ওটা দেওয়া হয়ে যাচ্ছে। দেখুন ওটা কি সুন্দর লাগছে না দেখতে, পুরো যেরকম করা ছিল ঠিক সেরকমটাই এনে এভাবে বসিয়ে দিল। তো এটা এরপরে ঝড়ে যদি দেয় ঝড়ে উড়ে যাবে। তো তার জন্য এটার উপরে না ভারী জিনিস কিছু চাপা দিয়ে রাখতে হয় যাতে না ঝড় দিলে উড়ে যায়। তো তার জন্য প্রথমে এই যে একটা লোহার বেড়ি ওটা আগে দিল, তারপরে একটা দিয়েছে, আরও একটা দেবে। এরকমভাবে না 2-3টা জিনিস বেশ ভালোভাবে চেপে দিতে হয় তার জন্য, নইলে পাছে যদি যাতে ঝড়ে উড়ে যায়। মড়াইটা কত উঁচু হয়ে গেছে, আর একটু উঁচু হলেই না পুরো পেয়ারা গাছটায় ঠেকে যেত। কত জিনিস চাপা দিচ্ছে। আমাদের মড়াই ছাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটা যেহেতু মা লক্ষ্মী ঠাকুর আছেন, তো তার জন্য এটাকে হচ্ছে কি যে আম পল্লব দিয়ে আর ওই ঘটির মধ্যে যে জল আছে ওটা আম পল্লবটা দিয়ে তারপরে ছিটিয়ে প্রণাম করে তারপরে ওখান থেকে নেমে আসবে মড়াই থেকে। তো এই মড়াইয়ে যখন জলটা ছিটাবে আম পল্লব দিয়ে, তখন এই মড়াইয়ের জলটা না মাথায় নিতে হয়। এটা আর কি মা লক্ষ্মী ঠাকুরের আর কি পা ধোয়া জল হিসেবে এটাকে মাথায় নেওয়া হয়। ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। তো আজকে টাটা, সবাই ভালো থাকবেন।